আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়টা অনেক বড় সুযোগ আমাদের জন্য, অনেক বড় সুযোগ দুনিয়ার কল্যাণকর ভালো কিছু অর্জন করার জন্যে এবং আখেরাতে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু ভালো পাওয়ার জন্যে। আর সময়টাকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে দুনিয়াতেও আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, ক্ষতিগ্রস্ত হবে, এবং আখেরাতে আমরা সর্বনাশের সম্মুখীন হয়ে যাব। এবং এই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা সূরা আসরে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই সময়ের কসম করেছেন, যে সময়টা আমাদের জীবন, আমাদের হায়াত, এটা কসম করে বলেছেন গুরুত্ব বোঝার জন্য আমাদের। যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সময়কে ঠিকমতো কাজে না লাগালে। কাজে কারা লাগায়? যারা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান নেক আমল করে, এবং নেক আমলের মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত কাজ চলে আসে, এবং একে অপরকে ভালো কাজের দিকে ডাকে, একে অপরকে সবরের দিকে ডাকে। এই কাজগুলোর মধ্যে সময়কে কাজে না লাগালে মানুষ মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের সামনে আমাদের ছেলে মেয়েদের হলিডে শুরু হয়ে গেছে। তাদের সময়গুলো কি একেবারেই মূল্যহীন, নাকি তাদের সময়েরও দাম আছে আল্লাহর কাছে? সেই সময়েরও দাম আছে। ছোটকাল থেকে আমাদের বাচ্চারা যখন বড় হবে, তারা সময়ের মূল্য বুঝে না। আমরা তাদেরকে সময়ের মূল্য বুঝে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে। তাদের সময় যেন পরিকল্পিতভাবে কাজে লেগে যায়, তাদেরকে যেন এই সময় ব্যবহার করে আমরা গড়তে পারি আল্লাহ তাআলার সুন্দর বান্দাবান্দি হিসেবে। তারা তো সময়ের মূল্য বুঝবে না। এই পরিকল্পনা আমাদেরকে করতে হবে। এই যে আমাদের সামনে একটি সপ্তাহ বা যে কয়দিন তাদের হলিডে এসেছে, তারা কি করবে এখন? তাদের সবার জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে দুটো সময়, দুটো নিয়ামত মানুষের জীবনে আছে, অনেকের মূল্য বোঝে না, এর সুযোগ নেয় না, হারিয়ে ফেলে। একটা হচ্ছে যে ভালো স্বাস্থ্য থাকা, আর একটা হচ্ছে সময় হাতে থাকা। ভালো স্বাস্থ্য থাকলে অনেক কাজ করা যায় প্ল্যান করে, আর অসুস্থ হয়ে গেলে পারা যায় না। আর সময় যখন আমাদের ব্যস্ততা চলে আসে, অনেকগুলো কাজ করতে চাই, কিন্তু এমন কিছু জরুরি ঝামেলা চলে এসেছে, আমার কাজগুলো করতেই পারি না। এই জন্য যখন সুযোগ আছে, কাজ করার সুযোগ করে নিতে হবে। সময়কে একেবারে বখিলের মতো ব্যবহার করতে হবে, একটু যেন নষ্ট না হয়। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সময়কে কিভাবে কাজে লাগিয়েছি, যে কোনো নিয়ামত দিয়েছেন সেগুলোকে কিভাবে কাজে লাগিয়েছে। যে হাদিসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দার দুটো পা নড়বে না, আল্লাহর সামনে থেকে পার হয়ে যেতে পারবে না, যতক্ষণ না উত্তর দেবে। আল্লাহ যে প্রশ্নগুলো করবেন, তাকে কয়েকটি মৌলিক প্রশ্ন করবেন, এগুলো জবাব দিতে হবে। 1 নম্বর হলো, তোমার হায়াতকে কোন কাজে লাগিয়েছ, হিসাব দাও। 2 নম্বর, ইলম শিখেছ, জ্ঞান শিখেছ, এটাকে কোন কাজে লাগিয়েছ বলো। 3 নম্বর হচ্ছে, টাকা পয়সা সম্পদ ভালোই জোগাড় করেছ, কিভাবে এগুলাকে উপার্জন করেছ, আর কিভাবে এগুলাকে ব্যয় করেছ। আয় ব্যয় দুইটার হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার যে শরীর দিয়েছিলাম, এটার মধ্যে অনেক নিয়ামত ছিল, এগুলাকে কিভাবে খরচ করেছো, ব্যয় করেছো, কাজে লাগিয়েছো। বুড়া হওয়া পর্যন্ত, বার্ধক্যে পৌঁছা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হালাল কাজে লাগিয়েছো না হারাম কাজে লাগিয়েছো? কাজে লাগিয়েছো না বেকার নষ্ট করেছো? জবাব দাও। একটা হাদিসে তিনি বলেছেন, তোমরা 5টি জিনিসকে খুব কাজে লাগাও, অপর 5টি জিনিস এগুলোকে শেষ করে দেওয়ার আগে। 1 নম্বরে, তোমার যৌবন কাল বার্ধক্য আসার আগে, তোমার স্বাস্থ্য সুস্বাস্থ্য অসুস্থ হওয়ার আগে, তোমার হাতে সময় আছে অতি ব্যস্ত হয়ে ঝামেলার মধ্যে পড়ার আগে, আর তোমার এখন সামর্থ্য আছে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, গরিব হওয়ার আগে কিভাবে কাজে লাগিয়েছ লাগাও, আর তোমার হায়াতটাকে মৌত আসার আগে কাজে লাগিয়ে ফেলো, খুব কাজে লাগাও। আমাদের ছেলে মেয়েরা তো এগুলো বুঝে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব কার? আমাদের। এই তারা বেকার সময় নষ্ট না করে, কিভাবে স্কুলে যাবে না যে এখন কিভাবে সময় তারা কাজে লাগাবে, তাদেরকে রুটিন করে দিতে হবে। সকালে কখন ফজর পড়তে উঠবে, তারপরে কি আবার একটু ঘুমোতে যাবে কিনা, রেস্ট নেবে কিনা, অথবা কোরআন শরীফ পড়বে, সকালবেলা সন্ধ্যাবেলা জিকির দোয়াগুলো পড়বে, নাস্তা করবে কটার সময়, এরপরে পিতা মাতার সঙ্গে একসঙ্গে বসে নাস্তা করা, সময় কাটানো, সারাদিন প্রত্যেক সপ্তাহের প্রতিদিন তো পান না তাদেরকে, এখন পাওয়া গেছে একসঙ্গে বসে প্ল্যান করে নাস্তা করেন, কথাবার্তা বলেন, গল্প করেন, পারিবারিক বন্ধনকে মজবুত করেন। তা না হলে দূরত্ব পয়দা হতে থাকবে, যত সামনের দিকে যাবে তত দূরে চলে যাবে। আর তাদের প্ল্যান করে দিয়ে রুটিন যেন তারা
কিছু খেলাধুলা করলেও, কিছু যদি তারা এটা সেটা দেখেও, হালাল জিনিস টাইম বেঁধে দিতে হবে, এর বেশি যেন সময় নষ্ট না করে। এবং পড়ালেখা থেকে শুরু করে ঘরের মধ্যে মা বাবার ভাই বোনদেরকে সময় দেবে, এই ঘরের কাজ করবে। মা সারাদিন এই হোবার দেন, সব কিছু ধোয়া মাছা করেন। এখন ছেলে মেয়েরা বলবে যে মা আমরা করি, আমরা ঘরে আছি, আমরা আপনাকে হ্যান্ড দেই, বাবাকে যদি লাগে হ্যান্ড দেবে। এইগুলো তাদেরকে শিখাতে হবে আমাদেরকে। নতুবা তার মেহমান মাতা বসে থাকবে, মা বাবা খালি কাজ করবে আর তাদেরকে শুধু খেদমত করতে হবে। তাদেরকে ছোট থেকে আস্তে আস্তে এগুলো অভ্যাস করানো দরকার, নাহলে শিখবে না জীবনে। বুড়ো বয়সেও আপনাদেরকে একটু মানে খেদমত করার জন্য তার ভিতরে কোনো অভ্যাস তৈরি হবে না। শিখে নাই, এটা শিখাই নাই আমি, পরে কমপ্লেন করে কি লাভ হবে। এরপরে 2 নম্বর ডেঞ্জারাস বিষয় হলো, এই বেকার সময়ে এবং অন্য সময়ে স্কুল থেকে আসার পরে তারা তাদের যে বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধব আড্ডা দেয়, কাদের সঙ্গে চলে, এটা হলো খুব বড় জিনিস। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষের ধর্ম, দিন, আখলাক, চরিত্র ঠিক হয় তার বন্ধু বান্ধবের দিন, চরিত্র, আখলাকের ভিত্তিতে। যদি তার বন্ধু বান্ধব ভালো মানুষ হয়, তাহলে আমার ছেলে মেয়ে তাদের সঙ্গে চললে ভালো মানুষ হবে, ভালো মানুষ থাকবে। আর আমার ছেলে মেয়ে যদি খারাপ ছেলে মেয়ে সম্পর্কে সঙ্গে বন্ধুত্ব করে ফেলে, তাহলে আমার ছেলে মেয়ে অন্যায় পথের দিকে পা দিবে। বলেন তো দেখি, এই সিগারেট খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে সিগারেট খায়। মদ খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে মদ খায়। ড্রাগ খাওয়া শিখছে কার সঙ্গে চলে? যে ড্রাগ খায়। এই যে এখানে অনেক ক্রাইম করে, নাইফ ক্রাইম করে, ছুরি নিয়ে ঘোরাঘুরি করে, এগুলো কি কারণে করেছে? যে ওই রকম ছেলে পেলের সঙ্গে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যাওয়া আসা করেছে, সেখান থেকে এটা এসেছে। এদিকে পাহাড় দেওয়ার দায়িত্ব কার? কার সঙ্গে যায়, কোথায় যায়, তার বন্ধুকে, এগুলো খোঁজ খবর নিতে হবে কি না নিতে হবে না? চিন্তা করেন। কতক্ষণ ধরে এসে তার ওই বাইরে এসে ফ্রেন্ড, এরপরে ফোনের মাধ্যমে ফ্রেন্ড, এগুলোর মধ্যে সে ব্যস্ত আছে। পরিবারের ভাই বোন, মা বাবার সঙ্গে সম্পর্ক তেমন মজবুত না, এদিকে সময় দিতে ইন্টারেস্টেড না। ফ্রেন্ড ফোন করলো, কল করলো, দৌড় দিয়ে চলে গেল। এবং চলতে গিয়ে এইভাবে বাইরে গিয়ে আপনার মারামারি কাটাকাটি করে আমাদের ছেলেমেয়েরা মারাও গিয়েছে। এই যে আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত জিনিস শিখছে, তাদেরকে ফ্রেন্ড নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে দিন তার লোকে ফ্রেন্ড নিতে হবে। কিয়ামতের দিন আফসোস করবে যে খারাপ ফ্রেন্ডের কারণে, খারাপ বন্ধু বান্ধবের কারণে যে খারাপ হয়ে গেল। কিয়ামতের দিন সে বলবে আহারে আমার আফসোস, হাতে কামড় দিয়ে অস্থির হয়ে বলবে কেন আমি অমুক খারাপ ফ্রেন্ডের সঙ্গে নিজেকে ফ্রেন্ড বানিয়েছিলাম, তার সঙ্গে কেন চলেছিলাম। সে আমাকে খারাপ রাস্তা দেখিয়েছে, আমাকে ক্রিমিনাল বানিয়েছে। আমাদের এখানে ড্রাগ বেচা কিনা হয়, ড্রাগ খায়, আপনারা দেখতে পান। এগুলো আমাদের ছেলে পেলে না বাইরে থেকে আসে? আমাদের ছেলে মেয়েরা অনেকে আসে, ঢুকে গিয়েছে। আমরা কোথায়? কেন এই অবস্থায় হয়ে গেল? কে এই জন্য দায়ী? এখনো যারা চলে গেছে আল্লাহর কাছে তওবা করেন, কাঁদেন যে আল্লাহ আমার অবহেলার কারণে আমার এই মুসিবতে পড়ে গেছে, আল্লাহ আমাকে উদ্ধার করো। আর যাদেরগুলো এখনো যায় নাই, সাবধান হন। আমরা সাবধান হই, খবরদার কোনো খারাপ ফ্রেন্ডের সঙ্গে চলতে যেন না যায় আমার ছেলে মেয়েরা। এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খারাপ বন্ধুর উপমা, উদাহরণ দিয়েছেন তিনি, আর ভালো বন্ধুর উদাহরণও দিয়েছেন। যে ভালো বন্ধু হচ্ছে আতরের দোকানদার। এই হাদিস অনেকবার শুনেছেন, তবু আমাদের রিমাইন্ডার হোক। আতরওয়ালার কাছে গিয়ে যদি কেউ বন্ধু বানায়, ওখানে গিয়ে বসে, সে কিছু ফ্রি একসময় দিতেও পারে, একটু গায়ে লাগাই দিল, ফ্রি পাওয়া গেল। ছোট্ট একটা বোতল দিতেও পারে, না দিলে যতক্ষণ বসে আছি ততক্ষণ কিছু সুগন্ধ তো ফ্রি পাওয়া যাবে, এটা কিন্তু কোনো ট্যাক্স নাই। আর খারাপ বন্ধুর পরিচয় হচ্ছে কর্মকার, যে ব্যক্তি আগুনের মধ্যে লোহা ঢুকিয়ে দিয়ে দা খন্তা কুড়াল বানায়, সেখানে গিয়ে যে আপনার ওটা টানে, আগুনের ফুলকে স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, ওখানে তার পাশে বসে গল্প করতে গেলে দেখা যায় সে পাড়ে দিয়েছে লোহার মধ্যে, ওটার স্ফুলিঙ্গ এসে আপনার কাপড় জ্বালিয়ে দিয়েছে। তাহলে এরকম লোককে বন্ধু বানিয়ে তার সঙ্গে গেলে ক্ষতি ছাড়া বাঁচার উপায় নাই। আর ভালো বন্ধু হলে উপকার না পাওয়ার কোনো কারণ নাই। এরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে কিভাবে আমরা ভালো বন্ধু নেব। লোকমান আল হাকিম তিনি তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন যে আমার সন্তান, খবরদার খারাপ সঙ্গী থেকে দূরে থাকো। কিন্তু খারাপ সঙ্গী খুব আকর্ষণীয় হতে পারে, খুব যোগ করে, অনেক হাসায় তোমাকে, অনেক মজাক করে, তুমি খুব এনজয় করো তার সঙ্গে,
সে হচ্ছে একটা নাঙ্গা ধারালো তলোয়ারের মতো, খুব দেখতে চকচকা, কিন্তু এইটা উল্টোপাল্টা হয়ে গেলে মানুষের জন্য, জীবনের জন্য খতরনাক হয়ে যেতে পারে। এই খারাপ বন্ধু বান্ধবের গ্যাং আমাদের এখানে চলতেছে। গত কয়েকদিন আগে আমাদের এখানে একটা জানাজা হলো, 2টা জানাজা হলো, 4-5 দিন আগের কথা। 2 জানাজা উপলক্ষে তারা দাঁড়াইতে গিয়ে, লাশ দেখতে গিয়ে একটু বেশি ক্রাউডেড হয়ে গেছে, ধাক্কাধাক্কি করতে গিয়ে সেখান থেকে চিল্লাচিল্লি, সেখান থেকে ঝগড়া, সেখান থেকে মারামারি, ধাওয়াধাই, লাশ সামনে রেখে মারামারি করতেছে। আমাদের স্টাফরা থামাইতে পারছে না, পরে পুলিশ কল করতে হয়েছে। জানাজা এসেছে, ওই যে এই এগুলো ড্রাগ খায়, ড্রাগ নিয়ে চলে, আর তাদের ওই রকম অন্যায় বন্ধু বান্ধব গ্যাং পাওয়ার নিয়ে চলে, নাইফ ক্রাইম করে, একটু উল্টাপাল্টা হলে তাদের মেজাজ উপরে উঠে যায়। এখানে মারামারি করলো, পুলিশ এসে থামালো, এরপরে কবরস্থানে গিয়েছে, সেখানে দাফন করার পরে আরেক চোট মারামারি, এবং এক ছেলে জানাজা পড়তে গিয়েছে, দাফন করতে গিয়েছে, তার দাঙ্গার ধাক্কাধাক্কির ভিতরে সে তার জ্যাকেটের পকেট থেকে এত বড় এক ছুরি বাইর করছে। তখন ওই ফুরিনাল সার্ভিস আলারা আবার পুলিশ কল করেছে। এই সমস্ত অপদার্থ ছেলে মেয়েগুলোকে আমরা পয়দা করব আর এদেরকে মানুষ করবো এইভাবে? আমাদেরকে আল্লাহ কোনোদিন হুঁশ দেবেন না? তাদের এই করুণ পরিণতির জন্য ছেলে মেয়েগুলোই দায়ী, পিতামাতা দায়ী নয়? কোথায় আমরা আছি? আমরা সাবধান হই, যেগুলো ছোট আছে এখনো এগুলোকে পাহারা দেই, মসজিদে নিয়ে আসি বেশি করে। হলিডে উপলক্ষে প্রত্যেকটি ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন কোরআন শরীফ পড়বে, যে সূরাগুলো মুখস্থ করেছে এগুলোকে রিভিশন করবে। এরপরে এই মা বাবাকে একটু কাজের মধ্যে সঙ্গ দেবে, সারাদিন নিজের ঘর বন্ধ করে ইন্টারনেট নিয়ে পড়ে থাকবে না। এই সমস্ত দায় দায়িত্ব আমাদের আছে। আল্লাহ তাআলা এগুলো পালন করার তৌফিক দান করুন।